যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে মার্কিন বাহিনীর আকাশপথে উল্লেখযোগ্য ও নজিরবিহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হবার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। বিভিন্ন যুদ্ধক্ষেত্রের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ, পেন্টাগন ও সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এবং প্রথম সারির মার্কিন গণমাধ্যমের নিয়মিত ব্রিফিং অনুযায়ী এই রক্তক্ষয়ী যুদ্ধে এখন পর্যন্ত অত্যন্ত উন্নত প্রযুক্তির অন্তত ৯টি মার্কিন যুদ্ধবিমান ও বিভিন্ন সামরিক উড়োজাহাজ ভূপাতিত অথবা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম IBN এই বিমানগুলোর ধ্বংস ও ভূপাতিত হবার তারিখ এবং কারণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে একটি ধারাবাহিক তালিকা প্রস্তুত করেছে, যা মার্কিন সামরিক বাহিনীর জন্য এক বিশাল ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই ক্ষয়ক্ষতির সর্বশেষ বড় ঘটনাটি ঘটে ৫ এপ্রিল, যখন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে CBS নিউজের এক বিস্তারিত প্রতিবেদনে জানানো হয় যে ইরানে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিশন পরিচালনা করে হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক F-15E যুদ্ধবিমান ভূপাতিত হয়। এরপর ওই যুদ্ধবিমানের একজন আটকে পড়া ক্রুকে অতি দ্রুত উদ্ধার করার জন্য অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ইরানে ২টি বিশেষ পরিবহন উড়োজাহাজ পাঠিয়েছিল মার্কিন স্পেশাল ফোর্সেস। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উড়োজাহাজ দুটি ইরানের একটি প্রত্যন্ত ও বৈরী ঘাঁটিতে অবতরণের পর সেখান থেকে পুনরায় উড্ডয়ন করতে পুরোপুরি ব্যর্থ হয়। তখন সেই অত্যাধুনিক উড়োজাহাজগুলো যাতে কোনোভাবেই শত্রুপক্ষ অর্থাৎ ইরানের সামরিক বাহিনীর হাতে গিয়ে না পড়ে এবং এর ভেতরের সংবেদনশীল প্রযুক্তি বেহাত না হয় তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী বাধ্য হয়ে নিজেরাই বোমা মেরে ওই পরিবহন উড়োজাহাজ দুটিকে চিরতরে ধ্বংস করে দেয়। ৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু আলোচিত ছবি ও ভিডিও ফুটেজে ইরানের ইস্ফাহান শহরের দক্ষিণাঞ্চলে সেই ধ্বংসপ্রাপ্ত উড়োজাহাজের অবশিষ্টাংশ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়, যার সত্যতা পরবর্তীতে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC স্বাধীনভাবে নিশ্চিত করেছে। এর মাত্র দুদিন আগে অর্থাৎ ৩ এপ্রিল ইরানের অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির মধ্যাঞ্চলের আকাশে টহলরত যুক্তরাষ্ট্রের একটি US F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে সরাসরি মিসাইল ছুড়ে গুলি করে ভূপাতিত করে। পরবর্তীতে মাটিতে পড়ে থাকা সেই বিশাল ধ্বংসস্তূপের ছবি অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করে সামরিক বিশেষজ্ঞরা এর মডেল নিশ্চিত করেন। একই দিনে মার্কিন কর্মকর্তাদের আনুষ্ঠানিক বিবৃতির বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানায় যে ওই অঞ্চলে অভিযান পরিচালনার সময় উপসাগরে একটি শক্তিশালী A-10 ওয়ার্থহগ যুদ্ধবিমানও যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো অজ্ঞাত কারণে বিধ্বস্ত হয়েছে। মার্চ মাসের শেষের দিকেও এই ক্ষয়ক্ষতির ধারা অব্যাহত ছিল। গত ২৯ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যখন একটি মার্কিন বিমান উড্ডয়নের অপেক্ষায় ছিল, ঠিক তখনই ইরানের এক আকস্মিক ও বিধ্বংসী হামলায় রানওয়েতে থাকা মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি E-3 সেন্ট্রি নজরদারি উড়োজাহাজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। উল্লেখ্য, এই বিশেষ উড়োজাহাজটি মূলত আকাশে থাকা অন্যান্য যুদ্ধবিমানকে আগাম সতর্কতা সংকেত প্রদান এবং যুদ্ধক্ষেত্রে সঠিক নির্দেশনা দেওয়ার মতো অত্যন্ত সংবেদনশীল কাজে ব্যবহৃত হতো। এর আগে ১২ মার্চ ইরাকের আকাশ সীমায় মার্কিন বাহিনীর একটি KC-135 রিফিউয়েলিং বা মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ এক মর্মান্তিক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়, যার ফলে ওই বিমানে থাকা মার্কিন বিমান বাহিনীর ৬ জন দক্ষ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড পরবর্তীতে স্পষ্টভাবে নিশ্চিত করেছে যে এই নির্দিষ্ট উড়োজাহাজটি কোনো শত্রু বা মিত্রপক্ষের সামরিক বাহিনীর গুলিতে ভূপাতিত হয়নি, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন এপিক ফিউরিতে অংশ নেওয়ার সময় অন্য একটি উড়োজাহাজের সঙ্গে মাঝ আকাশে এর ভয়াবহ সংঘর্ষ বা ধাক্কা লাগে। তবে ওই সংঘর্ষের পর দ্বিতীয় উড়োজাহাজটি কোনো মতে উড়তে সক্ষম হয় এবং পাশের একটি মিত্র দেশের বিমান ঘাঁটিতে গিয়ে জরুরি ও নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এই যুদ্ধের প্রাথমিক পর্যায়েও মিত্রবাহিনীর ভুল বোঝাবুঝির কারণেও মার্কিনীদের চরম মূল্য দিতে হয়েছে। ২ মার্চ কুয়েটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ভুল সিগন্যাল পেয়ে শত্রু বিমান মনে করে ভুলবশত ৩টি অত্যন্ত দামি মার্কিন F-15 যুদ্ধবিমানকে পরপর গুলি করে ভূপাতিত করে। তবে এই মর্মান্তিক ঘটনার মধ্যেও একমাত্র স্বস্তির বিষয় হল যে ধ্বংস হওয়া ৩টি যুদ্ধবিমানের ৬ জন ক্রুর সবাই শেষ মুহূর্তে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্যারাশুটের সাহায্যে বিমান থেকে সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্রাণে বেঁচে যান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিষ্কার ভিডিও ফুটেজে কুয়েত সিটির পশ্চিমাঞ্চলে আকাশ থেকে একটি F-15 যুদ্ধবিমানকে আগুনের কুণ্ডলী হয়ে ঘুরতে ঘুরতে তীব্র বেগে নিচে পড়ে যেতে এবং এর পরপরই ক্রুদের প্যারাশুট নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসতে দেখা যায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে দেখা যায় যে মধ্যপ্রাচ্যে চলমান এই ভয়াবহ ও বহুমুখী সংঘাতে পরাশক্তি যুক্তরাষ্ট্র আকাশপথে অভাবনীয় এবং বেশ বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, যার মধ্যে শুধুমাত্র শত্রুপক্ষের সরাসরি আঘাতই নয়, বরং নিজেদের বাহিনীর যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনা এবং এমনকি মিত্রপক্ষের চরম ভুল বোঝাবুঝিও সমানভাবে অন্তর্ভুক্ত রয়েছে, যা পেন্টাগনকে তাদের আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধ কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।